কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরো একটি নতুন দিনের নতুন তিথির এক বিশেষ দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 13ই মার্চ 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 28শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা শুক্রবার। তো আজকের এই শুক্রবারের তিথি এবং যোগ সাপেক্ষে আমরা আলোচনা করব মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আজকের দিনের ফলাফল কেমন কি হবে। যেহেতু আজ নবমী তিথি, আজকের নক্ষত্র পূর্বাষাঢ়া এবং আজকের যোগ হচ্ছে অতি গুরুত্বপূর্ণ যোগ ব্যতিপাত যোগ, সেহেতু আজকের এই যোগ সাপেক্ষে 12টা রাশির ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা ভাবে ফল প্রাপ্তি ঘটবে। তো কোন কোন লগ্নের জাতক জাতিকারা কোন কোন বিষয়বস্তু থেকে আপনারা লাভ পেতে চলেছেন, কোন কোন বিষয় থেকে একটুকু পিছিয়ে থাকতে হবে, কোন কোন বিষয়গুলি মেনে চলতে হবে, তা প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা রয়েছে। তাই আপনাদেরকে বলবো অবশ্যই নিজেদের রাশি অনুযায়ী সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন। সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে একান্তই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটি বার কমেন্টে ভক্তি করে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। সমস্ত মনের ইচ্ছা আজকের তিথিতে আপনাদের পূর্ণতা পাবেই পাবে। তো বন্ধুরা চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে পূর্বাষাঢ়া, আজকের করণ হচ্ছে গড়করণ এবং আগামী সময়কালে বণিজ করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা ব্যতিপাত যোগ। তো চলুন এরপরে জেনে নেব আজকের সূর্যোদয় সময়সীমা। তো দেখুন সূর্যোদয় রয়েছে ভোর 5:50 সূর্যাস্ত রয়েছে বিকেল 5:47 তথা 29 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা ধনু রাশি। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয় রয়েছে ভোর রাত্রি 2:29 চন্দ্রাস্ত রয়েছে পরের দিন দুপুর 12:26 59 সেকেন্ডে। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত তথা অশুভ বেলাটি রয়েছে, মুহূর্ত বেলাটি রয়েছে সকাল 8:13 থেকে সকাল 9:01 তথা 27 সেকেন্ড পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত কালে যে কোনো প্রকারের শুভ কর্ম করা থেকে আপনারা বিরত থাকুন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকুন এবং ইষ্টনাম জপ ইষ্টনাম চিন্তন বেশি করে করার চেষ্টা করুন। এছাড়া বলি অভিজিৎ মুহূর্ত বেলা বা শুভ সন্ধিক্ষণ রয়েছে সকাল 11:24 থেকে দুপুর 12:12 তথা 44 সেকেন্ড পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্ত কালে শুভ সন্ধির সময় আপনারা যে কোনো প্রকারের শুভ কর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যে কোনো কাজে একটা কিন্তু অনায়াসে উন্নতিটুকু লক্ষ্য করতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা প্রথমে বলি মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন আজ কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি ভাব একান্তই বৃদ্ধি পাবে। বাবার সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে বৈষয়িক কোনো আলোচনা কিন্তু হতে পারে যা ভবিষ্যতের জন্য ইতিবাচক পরিবর্তন আনবে, ইতিবাচক ফল দেবে। এমনকি সন্তানদের কোনো সাফল্যে আজ কিন্তু বাড়িতে আনন্দপূর্ণ পরিবেশ একটা তৈরি হবে সন্ধ্যার দিকে। এছাড়া প্রেমের ক্ষেত্রে বলি জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি খুব রোমান্টিক ভাবে কাটবে। একে অপরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকের দিনটি কিন্তু অনেকটাই উপযুক্ত হবে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা অনেকটা এগোতে পারে, তবে বলবো দাম্পত্য জীবনে কোনো রকম কোনো সমস্যা হলে একান্তই আজকের তিথিতে যদি আপনারা গুরুজনদের থেকে বিশেষ কিছু পরামর্শ নেন তবে কিন্তু যত বড়ই জটিলতা হোক না কেন তা কিন্তু খুব সহজলভ্য পথ মারফতে মিটিয়ে ফেলতে পারবেন। কর্মের দিক থেকে বলি কর্মক্ষেত্রে আজ আপনার কর্মদক্ষতা প্রশংসায়িত হবে। নতুন কোনো দায়িত্ব বা পদোন্নতির একটা ইঙ্গিত পেতে পারেন। যারা অংশীদারিত্বের ব্যবসায় যুক্ত আছেন আপনাদের কিন্তু আজ অনেকখানি সতর্ক থেকে চলতে হবে। আর্থিক দিক থেকে বলি আয়ের নতুন উৎস তৈরি হতে পারে, তবে বিকেলের দিকে কোনো বিলাসদ্রব্য কেনায় কিন্তু বাড়তি খরচ একটা হয়ে যেতে পারে। আজ কাউকে বলবো টাকা না ধার দেওয়াই কিন্তু ভালো হবে, এমনকি লটারি ফাটকার দিকেও আপনারা একান্তই পদক্ষেপ নিতে যাবেন না। সেই সমস্ত দিক থেকে আপনারা যতটা পারবেন দূরে থাকবার চেষ্টা অবশ্যই করুন। মানসিক দিক থেকে বলি আজ আপনি বেশ সাহসী ও আত্মবিশ্বাসী মেজাজে থাকবেন, নিজের লক্ষ্য পূরণে আপনি কিন্তু মরিয়া হয়ে উঠবেন। স্বাস্থ্যের দিক থেকে বলি অগ্নিতত্ত্বের রাশি হওয়ার ফলে আজ শরীরের তাপমাত্রা বাড়তে পারে বা পেটে জ্বালা পোড়া, গ্যাস, অ্যাসিডিটি, মাথা ব্যথার মতো সমস্যা কিন্তু আজকের ক্ষেত্রে দেখা যেতে পারে মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে।
তাই বলি বন্ধুরা, একান্তই আপনাদের ক্ষেত্রে যতটা পারবেন জল পান করুন এবং নিজেদের ক্রোধকে, রাগকে নিয়ন্ত্রণ রেখে চলার চেষ্টা করুন। মানসিক চিন্তা দূর করবার জন্য, মনকে স্থিরতা প্রদান করবার জন্য একান্তই মেডিটেশন করুন। এটি একটি কিন্তু দুর্দান্ত ফলাফল আপনাদের জীবনে কিন্তু প্রদান করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 7 এবং 19, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে নীলা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, শুক্রের প্রভাবে আজ পারিবারিক পরিবেশ খুব শান্ত ও সুখময় থাকবে। ভাই বোনের সাথে পুরনো কোনো বিবাদ যা চলছিল তা কিন্তু আজকের দিনে মিটে যাওয়ারও কিন্তু একটা চান্স থাকবে। জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সহযোগিতা ও ভালোবাসা আপনারা পেয়ে যাবেন। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমে আজ নতুন মোড় একটা আসতে পারে। এমনকি সঙ্গীর সাথে লং ড্রাইভে বা ডিনার ডেটে যাওয়ারও কিন্তু একটা পরিকল্পনা আপনাদের সফল হতে পারে। যারা সিঙ্গেল রয়েছেন বা একক জাতক জাতিকা রয়েছেন, আপনারা কিন্তু আজ বিশেষ কারোর প্রতি নতুনভাবে আকৃষ্ট হতে পারেন। কর্মের ক্ষেত্রে বলি, যারা কসমেটিক্স, ফ্যাশন বা আর্ট ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ দারুণ লাভের দিন হবে। চাকুরিজীবীরা অফিসের পরিবেশে বেশ অনুকূল পরিস্থিতি খুঁজে পাবেন। সৃজনশীল কাজে আজ আপনার জুড়ি মেলা অনেকটাই কিন্তু ভার হবে। আর্থিক দিক থেকে বলি, আর্থিক অবস্থা বেশ মজবুত থাকবে। পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্নশিপ পাওয়ার একটা চান্স কিন্তু থাকবে। আজ দামি কোনো গয়না বা পোশাক কেনারও কিন্তু একটা যোগ যথার্থই দেখা যাচ্ছে। মানসিক দিক থেকে বলি, মন আজ বেশ শিল্পমনা ও ফুরফুরে থাকবে। গান শোনা বা বই পড়ার মাধ্যমে মানসিক তৃপ্তি অনেকখানি অনুভব করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে বলি, চোখের কোনো সমস্যা আপনারা ভুগতে পারেন। অ্যালার্জি বা ধুলোবালি থেকে দূরে থাকবার চেষ্টা অবশ্যই করুন। পাশাপাশি পুরনো কোনো আঘাতরত স্থানে কিন্তু দ্বিতীয়বার আঘাত লাগা বা চোট পাওয়ার কিন্তু একটা যোগ থাকবে। তাই বলবো, স্বাস্থ্যের দিকে বিশেষভাবে বৃষ লগ্নের জাতক জাতিকাদেরকে লক্ষ্য নজর রেখে চলা যথার্থভাবে আবশ্যকীয় হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, পরিবারের সাথে আজ আপনি বেশ বাস্তববাদী প্রকৃতির স্বভাব বৈচিত্র্য রেখে চলবেন। কোনো পারিবারিক জমি জমা সংক্রান্ত আলোচনা যেটা চলছিল বা স্থগিত ছিল, সেটা কিন্তু পুনরায় উদ্ঘটিত হওয়ার বা পুনরায় সেই বিষয় নিয়ে আলোচনা হওয়ারও কিন্তু একটা চান্স দেখা যাচ্ছে। তবে বড়দের সাথে কথা বলার সময় জেদ বা নিজস্ব যে ক্রোধের বিষয়টাকে একান্তই পরিহার করুন। মায়ের স্বাস্থ্যের দিকে যদি কোনো সমস্যা চলছিল, সেই স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটা উন্নতি ঘটবে। পাশাপাশি প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমের সম্পর্কে আজ কিছুটা ভুল বুঝাবুঝি একটা সৃষ্টি হতে পারে। আপনার কোনো কথা সঙ্গী কিন্তু ভুল বুঝতে পারেন। তাই কথা বলার আগে দ্বিতীয়বার অবশ্যই ভাবুন। শান্ত থাকাটাই হবে কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ। কর্মের ক্ষেত্রে বলি, যারা টেকনিক্যাল বা আইটি সেক্টরে কাজ করেন, আপনাদের জন্য দিনটি বাস্তবতায় সহিত কিন্তু অনেকটাই কাটবে। নতুন কোনো সফটওয়্যার বা প্রযুক্তির সাথে পরিচিত আপনারা কিন্তু হতে পারেন। এমনকি ব্যবসায়ীদের আজ হিসাব নিকাশে কিন্তু সতর্ক অনেকখানি থেকে চলতে হবে। আর্থিক দিক থেকে বলি, আজ ব্যয়ের পরিমাণ আয়ের চেয়ে বেশি অনেকটাই হতে পারে। গ্যাজেট বা শখের জিনিসের পেছনে অর্থ খরচও কিন্তু হতে পারে। সঞ্চয়ের একটা নতুন পরিকল্পনা আজ বলবো শুরু না করাই কিন্তু ভালো হবে। এমনকি লটারি এবং শেয়ার বাজারের দিকেও যতটা পারবেন সেই সমস্ত দিক থেকে দূরে থাকার চেষ্টা অবশ্যই আপনারা করুন। মানসিক দিক থেকে বলি, মন আজ অনেকটাই চঞ্চল প্রকৃতির থাকবে। একই সাথে অনেকগুলো চিন্তা আপনার মস্তিষ্ককে কিন্তু অনেকখানি ক্লান্ত করে দিতে পারে। স্বাস্থ্যের দিক থেকে বলবো, অনিদ্রা বা স্নায়বিক দুর্বলতা দেখা দিতে পারে। রাত জাগা এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম অবশ্যই আপনারা নিন। তো বন্ধুরা, মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো দেখুন, আজ আপনার বাড়িতে কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক অনুষ্ঠানের কিন্তু একটা আয়োজন চলতে পারে। জীবনসঙ্গীর প্রতি আপনার মমতা ও শ্রদ্ধাভাব দ্বিগুণ ভাবে বাড়বে। এমনকি সন্তানদের লেখাপড়া নিয়ে যে চিন্তা ছিল তার সমাধান বা বিহিত একটা কিন্তু হয়ে উঠবে। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমে আজ গভীরতা ও বিশ্বাস দ্বিগুণ হারে বাড়বে।
প্রিয় মানুষের সাথে কাটাতে পারা প্রতিটি মুহূর্ত আপনাকে আনন্দ রাখবে বা আনন্দ প্রদান করবে। নতুন কোনো সম্পর্কের প্রস্তাব পাওয়ারও কিন্তু প্রবল একটা যোগ রয়েছে। কর্মের দিক থেকে বলি, কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে সাহায্য তথা সহযোগিতা পাবেন। যারা শিক্ষকতা বা সমাজসেবামূলক কাজে যুক্ত আছেন, আপনাদের জন্য দিনটি সম্মানের হবে। ব্যবসায়ীদের জন্য কিন্তু আজ নতুন কোনো চুক্তিতে সই করার জন্য শুভ দিন হয়ে উঠবে। আর্থিক দিক থেকে বলি, আর্থিক দিক থেকে সঞ্চয় বাড়বে, এমনকি পৈতৃক সম্পত্তি থেকে অর্থ প্রাপ্তিরও কিন্তু একটা সম্ভাবনা তথা যোগ রয়েছে প্রবল। আজ বড় কোনো বিনিয়োগের কথা আপনারা কিন্তু ভাবতে পারেন। মানসিক দিক থেকে বলি, আজ আপনি বেশ সংবেদনশীল ও দয়ালু প্রকৃতির থাকবেন। আধ্যাত্মিক চর্চায় মন বসবে এবং নিজেকে অনেকটাই হালকা প্রকৃতির মনে হবে। স্বাস্থ্যের দিক থেকে ঠান্ডা লাগা বা সর্দি কাশির ধাত থাকতে পারে। ঠান্ডা পানীয় একান্তই বলবো এড়িয়ে চলুন এবং একান্তই বলবো যানবাহন অর্থাৎ বিশেষ করে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে কিংবা যানবাহন চালানোর বা ড্রাইভ করার ক্ষেত্রে একটুকু সচেতন থেকে আপনাদেরকে কিন্তু ড্রাইভ করতে হবে। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ কর্কট রাশি তথা কর্কট লগ্নের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 27, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, পরিবারে আজ আপনার আধিপত্য অনেকখানি কিন্তু বজায় থাকবে। জীবন সঙ্গীর ক্যারিয়ারে কোনো শুভ পরিবর্তন আপনাকে আজ অনেকখানি আনন্দ দেবে। এমনকি সন্তানদের সাথে বন্ধুত্বপূর্বক সম্পর্ক একটা গড়ে উঠবে। পাশাপাশি বিকেলের দিকে কোনো আত্মীয়ের বাড়ি আপনারা কিন্তু যেতে পারেন ঘরের পরিবারের সকল সদস্যদের নিয়ে, যার দরুন কিন্তু একটা আনন্দমুখর সময় কিন্তু আপনারা আজকের দিনে কাটিয়ে তুলতে পারবেন। তবে বলবো, অহেতুক কোনো কিছু বিষয় নিয়ে আপনারা অহেতুকভাবে ভাবনা চিন্তা করবেন না বা জটিলতা সৃষ্টি করবেন না। নিজেদের ক্রোধকে একটুকু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা আজকের দিনটিকে খুব শুভভাবে অতি সত্বর কাটিয়ে তুলতে পারবেন। প্রেমের ক্ষেত্রে বলি, আপনার ব্যক্তিত্ব আজ সঙ্গীকে অনেকখানি মন্ত্রমুগ্ধ করবে। সম্পর্কের মধ্যে নতুন উদ্দীপনা ফিরে আসবে, এমনকি সঙ্গীর সাথে রোমান্টিক আলোচনায় কিন্তু দিনটিকে কিন্তু কাটিয়ে তুলতে পারবেন। কর্মের দিক থেকে বলি, নেতৃত্বের গুণাবলীর কারণে আজ আপনি সবার থেকে আলাদা হয়ে থাকবেন। প্রশাসনিক কাজে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য দিনটি অত্যন্তই শুভ হবে। একান্তই বলবো, ব্যবসায় নতুন অংশীদার পাওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। আর্থিক দিক থেকে বলবো, আয়ের উৎস বাড়বে। দামি কোনো শৌখিন বস্তু একান্তই আপনারা কিনতে পারেন, যা আপনাদের আভিজাত্যকে অনেকখানি কিন্তু বাড়াবে। হঠাৎ অর্থপ্রাপ্তিরও কিন্তু একটা যোগ আজকের ক্ষেত্রে রয়েছে। মানসিক দিক থেকে বলি, দেখুন, নিজেকে খুব শক্তিশালী ও তেজি প্রকৃতির মনে হবে। আপনার পজিটিভ এনার্জি অন্যদেরকে অনেকখানি অনুপ্রাণিত করে তুলবে। এরপরে বলি, হার্টের ক্ষেত্রে অর্থাৎ হার্টের রোগীরা একটু সচেতন থেকে আপনারা অবশ্যই আজকের ক্ষেত্রে চলবেন। অতিরিক্ত পরিমাণে ক্রোধ বা কারো কোনো কিছু বিষয় নিয়ে জেদ ধরা একান্তই কিন্তু আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করতে পারে। পাশাপাশি অতিরিক্ত উত্তেজনাকে একান্তই কিন্তু আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে, ছোট বাচ্চাদের অর্থাৎ বাচ্চাদের কিন্তু ছোটখাটো পায়ে চোট লাগা, আঘাত লাগা কিংবা খেলাধুলার মাধ্যমে কিন্তু আঘাত প্রাপ্তির একটা ছোটখাটো যোগ লক্ষ্য করা যাবে এক কথায়। সেহেতু বলবো, একান্তই স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে চলবেন। অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটখাটো সমস্যা বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই স্বাস্থ্যের দিকে নিজের এবং অপর ব্যক্তির অবশ্যই স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে চলা কিন্তু আপনাদের নিজ কর্তব্য আজকের ক্ষেত্রে হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 18, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজকের ক্ষেত্রে সম্পর্কে আজ বাস্তববাদী হয়ে চলা যথার্থভাবে প্রয়োজন। ইমোশনের চেয়ে দায়িত্বের প্রতি নজর দিলে সম্পর্ক আরো মজবুত হবে। যারা নতুন প্রেমে জড়িয়েছেন বা যুক্ত আছেন, আপনারা কিন্তু আজ একে অপরকে আরো গভীরভাবে জানার সুযোগ পাবেন। কর্মের দিক থেকে বলি, অফিসে আজ কাজের চাপ আপনাকে হিমশিম খাওয়াতে পারে, তবে আপনার সুশৃঙ্খল কাজের পদ্ধতি সমস্ত বিষয়কে সামলে নিতে সাহায্য করবে। ব্যাংকিং সেক্টরে কর্মরতদের এটা পদোন্নতির কথা উঠতে পারে, তবে বলবো, পুরনো কোনো বিষয় বা কোনো ফাইল জমা থাকলে সেই বিষয় নিয়ে আজকের ক্ষেত্রে যদি কাজ করেন, তাহলে কিন্তু দুর্দান্ত ফলাফল কিন্তু আজকের তিথিতে পেয়ে যেতে পারবেন। পারিবারিক দিক থেকে যে বিষয়টি লক্ষ্য করা যাবে, যে জীবনসঙ্গী স্বাস্থ্যের প্রতি একটু নজর দেওয়াটা যথার্থভাবে প্রয়োজন এবং ডকুমেন্টারি কোনো কিছু বিষয় নিয়ে কিন্তু পিতা মাতার সাথে কিন্তু কোনো কাজের সুবাদে আপনারা বাড়ির বাইরে কিন্তু যেতে পারেন। পাশাপাশি শ্বশুর বাড়ির দিক থেকেও কিন্তু বিশেষ কিছু শুভ খবর বা শুভ সংবাদও কিন্তু প্রাপ্তিরও কিন্তু একটা যোগ রাখা যাচ্ছে বা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে।
তার পাশাপাশি আর্থিক দিক থেকে বলি, দেখুন বুঝে শুনে খরচ করার মানসিকতা আজ আপনাকে কিন্তু অনেক বিপদ থেকে বাঁচাবে। হুট করে কোনো রকম কোনো বিনিয়োগ বা কাউকে কোনো টাকা ধার দেওয়া বা কোনো কিছু বিষয় নিয়ে আর্থিক মুনাফা লাভের উদ্দেশ্যে আপনারা কোনো কিছু বিষয়ে যদি পদক্ষেপ নেন হুটহাট করে, তাহলে কিন্তু সমস্যা জটিলতা দ্বিগুণ ভাবে দেখা যেতে পারে। পাশাপাশি বলবো বন্ধুরা, ছোট ছোট সঞ্চয় ভবিষ্যতে বড় আকার নেবে, তাই আজ থেকে শুরু করুন সঞ্চয়ের দিকে পদক্ষেপ নেওয়ার। এরপরে যে বিষয়টি হচ্ছে মানসিক দিক, দেখুন মনে কিছুটা কোনো কিছু বিষয় নিয়ে কিন্তু একটা ভাবনা সকাল থেকে কিন্তু চলতে পারে, কর্মের কোনো কিছু বিষয় নিয়ে হতে পারে, পারিবারিক জীবনের কিছু বিষয় নিয়ে হতে পারে, এটা চলতে পারে, কিছু সমস্যা বা কিছু মানসিক একটা দোলাচল কিন্তু চলতে পারে। তবে বিকেলের দিকে কোনো কিছু বন্ধু বান্ধব এবং একান্তই আপনার সহধর্মিনীর বিশেষ কিছু সহযোগিতার কারণে সেই সমস্ত সমস্যা মানসিক দোলাচলকে কিন্তু অনেকখানি কন্ট্রোলে আবার নিয়ে আসতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে বলি, হজমের সমস্যা বা বদহজমের যন্ত্রণায় ভুগতে পারেন, বাইরের খাবার একান্তই আজকের ক্ষেত্রে অ্যাভয়েড করে চলুন। তাছাড়াও বলবো বন্ধুরা, একান্তই কিন্তু হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার জনিত রোগীদের ক্ষেত্রে একটু সচেতন আজকের ক্ষেত্রে যথার্থভাবে থাকতে হবে। এছাড়াও বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে বিষয়টি জ্বর, সর্দি কাশি সমূহ ছোটখাটো সমস্যা কিন্তু একান্তই দেখা যেতে পারে তথা লক্ষ্য করা যেতে পারে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 27, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, একান্তই যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে আজ পরিবারের সুখ ও শান্তি অনেকখানি বজায় থাকবে। পরিবারের ছোটদের সাথে আনন্দদায়কভাবে কিন্তু আপনারা সময়টাকে কাটাতে পারবেন। জীবনসঙ্গীর সাথে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটি উপযুক্ত। তবে বাইরের কোনো কাজের জন্য কিন্তু একান্তই আনন্দমুখর সময়কে পরিত্যাগ করে কিন্তু কাজের উদ্দেশ্যে বেরোতেও কিন্তু হতে পারে, যা আপনার মনে কিছুটা কিন্তু সমস্যা বা একটা কিন্তু কোনো কিছু বিষয় নিয়ে আশঙ্কা কিন্তু ঘটাতে পারে। পাশাপাশি প্রেমের সম্পর্কে আজ নতুন কোনো প্রতিশ্রুতি জীবনে আসতে পারে। যারা প্রেমের প্রস্তাব দেওয়ার কথা ভাবছেন অন্যদেরকে, তাদের জন্য দিনটি অনেকটাই শুভ হবে এবং সঙ্গীর সাথে আপনারা কিন্তু অনেকটাই ডিনার ডেটে বা কোনো রোমান্টিক ভাবে সময়টাকে কিন্তু কাটাতে পারবেন। কর্মের দিক থেকে বলি, সৃজনশীল কাজের সাথে যুক্তদের একান্তই কিন্তু সুনাম এবং প্রতিপত্তি আজকের ক্ষেত্রে দ্বিগুণ ভাবে বাড়বে। সূর্যের প্রভাবে আপনার কর্মদক্ষতা দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে কিন্তু নানানভাবে সহযোগিতা তথা সাহায্য কিন্তু পেয়ে যেতে পারবেন। যারা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন যুক্ত, আপনাদের জন্য আজ লাভের মুখ একান্তই কিন্তু দেখা যেতে পারে। কর্মের দিক থেকে বলি, সৃজনশীল কাজের সাথে যুক্তদের একান্তই সুনাম বাড়বে, কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে সাহায্য পাবেন, আপনারা ব্যবসার দিক থেকে একটা উন্নতি লক্ষ্য করতে পারবেন। আর্থিক সচ্ছলতা আর্থিক দিক থেকে অনেকখানি বজায় থাকবে। দামি গয়না বা পোশাক কেনায় কিন্তু অর্থ একটা ব্যয় হয়ে যেতে পারে, আয়ের উৎস বাড়বে। তবে সঞ্চয়ের দিকে নজর দেওয়াটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজনবদ্ধ হবে। মানসিক দিক থেকে বলি, সৌন্দর্য শিল্পকলার প্রতি ঝোঁক বাড়বে, ফুরফুরে মেজাজে থাকবেন আপনারা এবং মানুষের সাথে সৌজন্যমূলক আচরণ আপনাকে কিন্তু অনেকখানি আজকে জনপ্রিয়তা করিয়ে তুলবে। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে যে বিষয়টি আপনাদের পাকস্থলীর সমস্যা কিন্তু যথার্থভাবে আপনাদেরকে হিমশিম খাওয়াতে পারে। পাশাপাশি উচ্চ রক্তচাপ একান্তই কিন্তু এই সমস্যায় যেনারা যুক্ত রয়েছেন কিংবা যেনারা হার্টের পেশেন্ট রয়েছেন, হার্টের রোগী রয়েছেন, আপনাদেরকে কিন্তু যথার্থভাবে সাবধান থাকতে হবে এবং ডিহাইড্রেশনের ফলে কিন্তু অতিরিক্ত ঘাম দেওয়া এবং একান্তই কিন্তু ত্বকে চুলকানি, চুলের সমস্যা, এই সমস্ত সমস্যা কিন্তু একান্তই আজকের ক্ষেত্রে দেখা যেতে পারে। তাই বলি, স্বাস্থ্যের দিকে বিশেষ সচরাচর লক্ষ্য নজর রেখে চলুন। অতিরিক্ত কোনো কিছু বিষয় হলে অবশ্যই ডাক্তারি পরামর্শের সুবাদ একান্তই বলবো নিয়ে যাওয়ার চেষ্টা করুন বা নিয়ে চলার চেষ্টা অবশ্যই আপনারা করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 30, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো দেখুন, পারিবারিক সম্পত্তি নিয়ে আলোচনা একটা হতে পারে, গৃহে বড়দের আশীর্বাদ আপনারা পাবেন প্রত্যেকটা ক্ষেত্রে। নিজের কোনো গোপন কথা বা কোনো কিছু বিষয় কারোর সাথে বলবো একান্তই আপনারা বলতে যাবেন না। এমনকি আপনারা কিন্তু বন্ধু বান্ধবদের সহযোগিতার মারফতে কিন্তু বড়সড় বিপদ থেকে আজ অনেকখানি কিন্তু বেরিয়ে আসতে পারবেন তথা রক্ষাও কিন্তু পেয়ে যেতে পারবেন। পাশাপাশি পারিবারিক জটিলতার সহিত আপনারা কিন্তু বাবার সাথে তাও কিন্তু সুসম্পর্ক একটা গড়ে উঠবে, যা একান্তই কিন্তু আপনাদেরকে সমস্ত প্রকার বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে অনেকখানি সহযোগিতা করবে। প্রেমের ক্ষেত্রে বলি, আপনার গোপনীয়তা একান্তই কিন্তু বজায় রাখার চেষ্টা নিজেদের দিক থেকে অবশ্যই করুন। কোনো রকম কোনো পার্সোনাল বিষয় নিয়ে কারোর সাথে শেয়ার করতে যাবেন না।
সঙ্গীর সাথে কোনো কিছু বিষয়ে সমস্যা সৃষ্টি হতে পারে সন্ধ্যার দিকে, তো সেই ক্ষেত্রে বলবো খোলামেলা ভাবে আলোচনা করুন, কোনো কিছু বিষয় নিয়ে সন্দেহ বা ভুল বোঝাবুঝি একান্তই কিন্তু সৃষ্টি করবেন না। যা কোনো বিষয় নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই নিজেদের মধ্যে কথাবার্তার মাধ্যমে মিটিয়ে ফেলবার চেষ্টা অবশ্যই করবেন, তাহলে কিন্তু সম্পর্কের স্থায়িত্ব একান্তই দ্বিগুণ ভাবে বৃদ্ধি পাবে। পাশাপাশি বলবো বন্ধুরা, প্রেমের সম্পর্কে কিছুটা রহস্য বজায় থাকবে, রহস্যময় কিছু সময় আজকের ক্ষেত্রে আপনারা কাটাতে চলেছেন এবং রোমাঞ্চ ভাবে কিন্তু সময়টাকে কাটাতে চলেছেন। সেক্ষেত্রে বলবো এক কথায় যে সম্পর্কে অহেতুক ভাবে সন্দেহ কিন্তু সম্পর্কটাকে নষ্ট করতে পারে, সন্দেহ জিনিসটাকে আপনারা বাতিল করুন। কর্মের দিক থেকে বলি, শত্রুরা কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে, তবে আপনি বুদ্ধি বলে কিন্তু সেই সমস্ত সমস্যাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা বা সেই সমস্ত সমস্যাকে কাটিয়ে তুলতে পারবেন। যেনারা গবেষণামূলক কাজে যুক্ত রয়েছেন আপনাদের জন্য আজকের দিনটি সাফল্যের দিন হবে। ব্যবসায় নতুন প্রযুক্তির প্রয়োগ একান্তই লাভজনক হবে। যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন আপনারা দ্বিগুণ ভাবে কিন্তু লাভের মুখ পরিদর্শন করে চলতে পারবেন। আর্থিক দিক থেকে বলি, আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, পুরনো ঋণ পরিশোধও কিন্তু হতে পারে, তবে বড় কোনো বিনিয়োগ আজকের ক্ষেত্রে বলবো না করাই কিন্তু ভালো হবে। মানসিক দিক থেকে বলবো নিজেদের জেদ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, একা সময় কাটাতে ভালো লাগবে, মনের জোরও কিন্তু বজায় রেখে চলা যথার্থভাবে আবশ্যকীয় হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, দেখুন পুরনো কোনো যদি জটিল সমস্যা থেকে থাকে একান্ত আপনাদেরকে বেশি পরিমাণে স্বাস্থ্যের দিক থেকে লক্ষ্য নজর রেখে চলতে হবে। তবে হার্টের রোগীরা কিছুটা সামান্য পরিমাণ কিন্তু আপনারা উপশম লাভ করতে পারেন। বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে হঠাৎ পুরনো জায়গায় কোনো আঘাত লাগার চান্স একটা দেখা যেতে পারে এবং অতিরিক্ত রাগ এবং উদারত্ব মনোভাবের কারণে কিন্তু আপনাদের মানসিক যন্ত্রণা বা মানসিক দিক থেকে অনেকটাই দুর্বল বোধ আপনারা কিন্তু আজকের ক্ষেত্রে করতে পারেন। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো ধনু লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে বিষয়টি যে আজ কিন্তু আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে পারিবারিক দিক থেকে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা একটা হতে পারে, যা পরিবারের সবাইকে কিন্তু অনেকখানি আনন্দের সহিত আপনারা কিন্তু সময়টাকে কাটাতে পারবেন। তবে পূর্বের কোনো ঘটনা বা ঘটরত কোনো বিষয় নিয়ে কিন্তু আপনাদের মন আর সারাদিন অনুতপ্ত বোধে ভুগতে পারে। পাশাপাশি সঙ্গীর দিক থেকে বিশেষ কিছু শুভ ঘটনা বা শুভ খবর কিন্তু প্রাপ্তির একটা যোগ রয়েছে। পুরনো কোনো যদি আপনাদের শ্বশুর বাড়ির দিক থেকে কিংবা আপনাদের পারিবারিক জীবনে কোনো যদি সমস্যা চলে থাকে সেই সমস্ত সমস্যার সুরাহা কিন্তু আজকে হয়ে উঠবে আপনাদের সহযোগিতার দরুন। প্রেমের দিক থেকে বলি, নতুন কোনো বন্ধুত্ব প্রেমের রূপ নিতে পারে। যারা সম্পর্কে জড়িয়ে আছেন আপনাদের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি একান্তই কিন্তু চলতে দেখা যাবে সকাল থেকে, তবে সঙ্গীর বুদ্ধিদীপ্ত পরামর্শ আপনাকে কিন্তু সর্বাঙ্গিক ক্ষেত্রে সহযোগিতা অনেকখানি করে তুলবে। কর্মের দিক থেকে বলি, উচ্চশিক্ষার সাথে যুক্তদের জন্য দিনটি খুবই শুভ হবে। বিদেশে কাজের সুযোগ আসতে পারে, নানান দিক থেকে কিছু সুযোগ সুবিধাগুলি জীবনে কিন্তু আসতে দেখা যেতে পারে। শিক্ষকদের জন্য আজ সম্মান পাওয়ার দিন হবে। ব্যবসায় নতুন আইডিয়াও কিন্তু সফল হবে যেনারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন। পাশাপাশি রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদেরকে কিন্তু আজ যথার্থভাবে সাবধানের সহিত কাজগুলি কিন্তু করে যেতে হবে। তাছাড়াও যেনারা অলংকার ব্যবসার সাথে যুক্ত, পাশাপাশি যেনারা আপনারা অংশীদার পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত আপনাদেরকেও কিন্তু কিছুটা পরিমাণ সাবধান থেকে চলতে হবে। মানসিক দিক থেকে বলে আধ্যাত্মিক চিন্তায় মন ঝুঁকতে পারে আজ। আপনাদের উদ্যম ও সাহস কিন্তু আপনাদের মনের দিক থেকে মানবিকতার দিক থেকে অনেকটাই বজায় থাকবে। প্রতিকূল পরিস্থিতিতেও কিন্তু আপনি শান্ত থেকে চলতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে বলি, লিভারের সমস্যায় যেনারা ভুগছেন আপনারা ডায়েটের দিকে নজর দিন, হাঁটাচলা ও শরীরচর্চা আজকের ক্ষেত্রে বজায় রেখে চলুন। তবে সন্ধ্যার দিকে কিন্তু পুরনো অর্থাৎ কোনো কিছু ভারী বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্তি হওয়ারও কিন্তু একটা যোগ দেখা যাবে এবং সকালের দিকে কিন্তু একান্ত যে বিষয়টি দেখা যাবে যে শারীরিক দুর্বলতা বা দুর্বল অনুভব করা এগুলি কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাবে। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 35, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে সাদা এবং সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর এবং চুনি। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন মকর লগ্নের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে আজ আপনার উপর পারিবারিক দায়িত্বের বোঝা অন্যান্য দিনের তুলনায় অনেকখানি কিন্তু বাড়তে পারে। মা বাবার স্বাস্থ্যের প্রতি একান্তই বিশেষভাবে গুরুতরভাবে নজর দেওয়াটাও কিন্তু যথার্থভাবে আবশ্যকীয় মাফিক হয়ে উঠবে। পাশাপাশি বন্ধুরা যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন সর্বাঙ্গীন ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন। যে কোনো কাজে আপনারা
সহযোগিতাগুলি পাওয়ার দরুন কিন্তু আজকের দিনটিকে খুব উপশমভাবে আপনারা কাটাতে পারবেন। তার পাশাপাশি যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে, সম্পর্কের ক্ষেত্রে আজ বাস্তববাদী হয়ে চলা যথার্থভাবে কিন্তু প্রয়োজন সাব্যস্ত হবে। এরপরের যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে, যে সঙ্গীকে সময় না দিলে কিন্তু আজ দূরত্ব অনেকখানি বাড়তে পারে। বিবাহিতদের জীবনে বোঝাপড়া অনেকখানি বাড়বে এবং একে অপরকে বুঝে শুনে চলার নির্ভরতা এবং একান্তই গহীনতা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। কর্মের দিক থেকে কঠোর পরিশ্রমের ফলে কর্মক্ষেত্রে বসের সুনজরে আপনারা আসতে পারবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, একান্তই কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে পদোন্নতির আলোচনা আপনাদের কর্মের দিক থেকেও কিন্তু হতে দেখা যেতে পারে। নতুন কোনো প্রজেক্টে আপনার হাতে আসতে পারে, যা ভবিষ্যতে কিন্তু লাভজনক ফল আপনাদেরকে প্রদান করবে। এরপরে যে বিষয়টি হচ্ছে আর্থিক দিক, দেখুন সঞ্চয়ে কিন্তু টান পড়তে পারে আজকের ক্ষেত্রে অনেকভাবে, তবে ভবিষ্যতে ভালো কিছু পাওয়ারও কিন্তু একটা চান্স বা সম্ভাবনা আছে। বাজে খরচ কমবে এবং সঞ্চয় নতুন স্কিম আজ কিন্তু শুরু করতে পারেন। মানসিক দিক থেকে বলি, কিছুটা একঘেয়েমি ও মানসিক চাপ অনুভব করতে পারেন। নিজের শখ বা পছন্দের কাজে কিছুটা সময়ও কিন্তু ব্যয় অবশ্যই আপনারা করার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিক থেকে হাঁটুর ব্যথায় কিন্তু আপনারা কষ্ট অনেকখানি কিন্তু পেতে পারেন। নিয়মিত হালকা ব্যায়াম করুন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার একান্তই বলবো ডায়েটে রেখে চলুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 11, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে খয়েরি এবং সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, সামাজিক কাজে পরিবারের সাথে আজ কিন্তু অনেকটাই ব্যস্ত থাকবেন। আত্মীয় স্বজনদের সাথে ঘনিষ্ঠতা অনেকটাই বাড়বে। প্রতিবেশীর কোনো সমস্যায় এগিয়ে আসার ফলে আপনার মান সম্মান কিন্তু দ্বিগুণ ভাবে বৃদ্ধি পাবে। বাড়িতে আনন্দমুখর পরিবেশ কিন্তু অনেকখানি বজায় থাকবে। প্রেমের দিক থেকে বলি, সঙ্গীর সাথে মতের অমিল একটা কিন্তু হতে পারে, তবে বলবো তর্ক এড়িয়ে চলাই কিন্তু শ্রেয় হবে। তবে বিকেলের পর সম্পর্কে টানাপোড়েন কিন্তু মিটে যাবে। নতুন কোনো বন্ধুর প্রতি কিন্তু একটা আকর্ষণ ভাব সেটা কিন্তু বাড়তে পারে। কর্মের দিক থেকে বলি, নতুন ব্যবসায়িক অংশীদার পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। আইটি সেক্টরে কর্মরতদের একটা উন্নতি হবে। নতুন কোনো প্রযুক্তি শেখার সুযোগ আসবে, যা ক্যারিয়ারে মাইলফলক কিন্তু হতে পারে। আর্থিক দিক থেকে বলি, আয়ের সুযোগ আসলেও তা ধরে রাখা অনেকটাই কঠিন হতে পারে। মিতব্যয়ী একান্তই কিন্তু হন, কি বন্ধু বা কোনো পরিচিত মানুষের সাহায্যে ব্যবসায়িক উন্নতিরও কিন্তু একটা যোগ রয়েছে। মানসিক দিক থেকে বলি, নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। উদ্ভাবনী চিন্তায় মন ব্যস্ত থাকবে। মানুষের সাথে মেলামেশা করলে আজ কিন্তু অনেকটাই মানসিক প্রশান্তি পেয়ে যাবেন। স্বাস্থ্যের দিক থেকে বলা যেতে পারে যে স্নায়বিক দুর্বলতা বা মাথার যন্ত্রণা আজকের ক্ষেত্রে হতে পারে। ফোন ও ল্যাপটপ কম ব্যবহার করুন। পর্যাপ্ত পরিমাণে জল অবশ্যই আপনারা পান করে চলার চেষ্টা করুন। তাছাড়াও বন্ধুরা, পুরনো কোনো ক্ষতরত স্থানে কিন্তু আবার দ্বিতীয়বার আঘাত লাগা বা চোট লাগারও কিন্তু একটা সম্ভাবনা দেখা যেতে পারে। তাই বলবো একান্তই স্বাস্থ্যের দিক থেকে বিশেষ যত্ন নিয়ে চলুন। বাতজনিত সমস্যা যদি একান্তই কিন্তু সমস্যা থেকে থাকে আগের থেকে, তাহলে সন্ধ্যার দিকে কিন্তু ক্রমশ কিছুটা ব্যথা কিন্তু বাড়তে পারে। তাই এই বিষয়ে কিন্তু আপনাদেরকে যথার্থ সাবধান এবং সচেতন থেকে চলতে হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 23, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে বন্ধুরা হলুদ, শুভ রত্ন হবে প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন ভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো দেখুন, ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের একটা সুযোগ আসবে। গৃহে শান্তিময় পরিবেশ অনেকখানি বজায় থাকবে। গুরুজনদের আশীর্বাদ কিন্তু যথার্থভাবে আপনারা পেয়ে যেতে পারবেন। এমনকি সন্তানদের নিয়ে কোনো দুশ্চিন্তা থাকলে তা আজ কিন্তু অনেকখানি মিটে যাবে। প্রেমের ক্ষেত্রে বলি, ভালোবাসার মানুষের সাথে আবেগঘন মুহূর্ত আপনারা কাটিয়ে উঠতে পারবেন। ভুল বুঝাবুঝি মিটে যাবে। যারা সিঙ্গেল রয়েছেন বা একক জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জীবনে নতুন কারো আগমন কিন্তু একটা ঘটতে পারে। সম্পর্কে বিশ্বস্ততা অনেকখানি বলবো সেহেতু বজায় থাকবে। কর্মের দিক থেকে বলি, সৃজনশীল কাজে বড় কোনো অর্ডার আজকের ক্ষেত্রে আপনারা পেয়ে যেতে পারেন। শিল্পীদের জন্য এটি একটি সর্বশ্রেষ্ঠ সময়কাল হয়ে উঠবে। কর্মক্ষেত্রে বসের সুনজরে থাকবেন এবং পদোন্নতির কিন্তু একটা ইঙ্গিত আপনারা পেয়ে যেতে পারবেন। আর্থিক দিক থেকে বলি, অর্থভাগ্য আজ প্রসন্ন থাকবে। বকেয়া কোনো পেমেন্ট আজ ক্লিয়ার কিন্তু হতে পারে। তবে অন্যের কথায় কোনো বিনিয়োগ একান্তই বলবো করবেন না। এমনকি নিজের বিচার বুদ্ধিকে কাজে অবশ্যই বলবো লাগিয়ে চলুন। মানসিক দিক থেকে বলি, মন খুব নরম ও দয়ালু প্রকৃতির থাকবে। অসহায় মানুষের সাহায্য করে আপনি অনেকটাই তৃপ্তি অনুভব করবেন। আধ্যাত্মিক চর্চায় কিন্তু মন অনেকখানি শান্ত হবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, পায়ে আঘাত লাগার সম্ভাবনা আছে। সাবধানে চলাফেরা করুন এবং আজকের ক্ষেত্রে ঠান্ডা লাগা বা সর্দি কাশির ধাত
একান্তই কিন্তু থাকলে সেহেতু আপনাদেরকে সচেতন থেকে চলতে হবে। তো বন্ধুরা, মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 27, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো বা এই বিষয়ে আপনাদের কেমন কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।